অল্প টাকার মধ্যে খুবই দুর্দান্ত একটি ট্রিমার, অর্থাৎ মাত্র 220 টাকা থেকে 230 টাকার মধ্যে পেয়ে যাবেন এই ভিনটেজ T9 ট্রিমারটি। তো এটি হচ্ছে গিয়ে প্লাস্টিক বডির, বাট মেটালটির দাম কিন্তু প্রায় এটার ডাবল, অর্থাৎ 400 টাকার মতো দাম পড়ে যাবে। তবে মেটালটির চেয়ে আসলে প্লাস্টিক বডিটি বেশি ভালো, কারণ আমি দুটি ইউজ করেছিলাম, দুটির মধ্যে থেকে আমার কাছে প্লাস্টিক বডিটি বেশি ভালো মনে হয়েছে। আমি আসলে সম্পূর্ণ ট্রিমারটি প্যাকেট থেকে বের করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো বের করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া হয়েছে একটি ইউজার ম্যানুয়াল। তো যাই হোক, এটি আমি সাইডে রাখি। আর এছাড়াও এখানে দেওয়া হয়েছে একটি ব্রাশ, অর্থাৎ চুল দাড়ির কাটা অংশগুলো ব্লেড থেকে পরিষ্কার করার জন্য আমরা কিন্তু এই ব্রাশটি ইউজ করতে পারবো। আর এছাড়াও দেওয়া হয়েছে একটি চার্জিং কেবল, অর্থাৎ এটি কিন্তু রিচার্জেবল একটি ট্রিমার, বারবার ব্যাটারি চেঞ্জ করতে হবে না। যে কোনো মোবাইল চার্জারের মাধ্যমে আপনারা খুব ইজিলি চার্জ করতে পারবেন, টাইপ 2 মোবাইল চার্জারের মাধ্যমে, অথবা ইউএসবি যে কোনো পোর্টে লাগিয়ে কিন্তু এই কেবলটির মাধ্যমে চার্জ করে নিতে পারবেন। আর এছাড়াও আসলে এখানে দেওয়া হয়েছে 4টি ক্লিপার, অর্থাৎ আমি এক এক করে ক্লিপারগুলো যদি আপনাদেরকে দেখাই, 4 মাপের মোট 4টি ক্লিপার দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন 1.5, 3 mm এবং 2 mm, এবং আমার হাতে রয়েছে 4 mm। তো মোট এই 4টি সাইজে কিন্তু আমরা চুল দাড়ি কাটতে পারবো, অর্থাৎ এই ক্লিপারগুলো ট্রিমারের সঙ্গে লাগিয়ে নিলেই কিন্তু এগুলোর সাইজ অনুযায়ী আসলে আমরা আমাদের চুল দাড়ি কাটতে পারবো। আর যারা একদম ক্লিন শেপ করতে চান বা জিরো সাইজ করতে চান, তাদের ক্ষেত্রে কোনো কিছু লাগানোর প্রয়োজন নেই, যা সরাসরি এভাবে ইউজ করলেই কিন্তু একদম সমানভাবে কেটে যাবে, অর্থাৎ একদম জিরো সাইজ বা ক্লিন শেপ আপনারা যাকে বলে থাকেন সেই জিনিসটি হয়ে যাবে। আর এই ট্রিমারটির আউটলুক যথেষ্ট ভালো, অর্থাৎ কালারটি যথেষ্ট ভালো। আমি বেশ কিছুদিন যাবত ইউজ করছি, কালারের কোনো এখনও ক্ষতি হয়নি বা ডিসকালারও হয়নি। তবে এই জিনিসটি আসলে আমার কাছে ভালো লাগেনি, একটি মূর্তির ছবি আসলে দেওয়া। আর এছাড়াও আসলে পিছনের অংশে রয়েছে সুইচ, অর্থাৎ অন অফ করার জন্য আমরা এই সুইচটি ইউজ করতে পারবো। আমি যদি সুইচটি অন করি, দেখতে পাচ্ছেন একটি গ্রিন কালারের লাইট জ্বলে উঠেছে, অর্থাৎ ট্রিমারটি কিন্তু এখন চালু অবস্থায় রয়েছে, ট্রিমারটি চলছে। আপনারা হয়তো বুঝতে পারছেন যেখান থেকে আসলে এই জিনিসটি আপ ডাউন করছে ডানে বামে। তো আমি সুইচটি প্রেস করে অফ করে দিয়েছি, দেখতে পাচ্ছেন থেমে গিয়েছে। তো মোটরটির স্পিডও খুবই ভালো, জারি প্রেক্ষিতে খুব ইজিলি শেভ করা যায়, শেভ করার ক্ষেত্রে কোনো টান লাগার ব্যাপারটি হয় না। আর মেটাল বডি সেটি কিন্তু আসলে ইউজ করার ক্ষেত্রে এই ব্লেডটি চামড়ার সঙ্গে বেঁধে যায়, অর্থাৎ চামড়া কেটে যায় বা ছুলে যায়, এই ব্যাপারটি ঘটে। কিন্তু এই প্লাস্টিক বডি ট্রিমারটির ক্ষেত্রে এরকম কোনো বিষয় পরিলক্ষিত হয়নি, অর্থাৎ আমি খুব ইজিলি আসলে শেভ করতে পেরেছিলাম, মোটামুটি বলতে পারেন চোখ বন্ধ করি শেভ করার মতো যাকে বলে। তবে এটির আরেকটি অসুবিধা হচ্ছে কি, এই ব্লেডটির সাইজ খুবই ছোট, অর্থাৎ এই ক্লিপারের সাইজ এবং ব্লেডটির সাইজ আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ব্লেডের সাইজ ছোট নিচের ক্লিপারের তুলনায়। বাট মেটাল বডিটি কিন্তু আসলে এরকমই সাইজ, অর্থাৎ এই ব্লেডটির সাইজ আরও চওড়া, আরও বড়। তো সেই ক্ষেত্রে আসলে মোটামুটি এক টানেই কিন্তু চুল দাড়ি খুব ইজিলি বেশি পরিমাণ কাটা যায়। আর এটির ক্ষেত্রে আসলে অল্প অল্প করে কাটে, যেহেতু ব্লেডটির সাইজ ছোট। তো এই পর্যায়ে আমি একটি ক্লিপ আপনাদের সঙ্গে লাগিয়ে আসলে শেয়ার করি যে ক্লিপটি লাগাবো আমরা কীভাবে। আমরা কিন্তু পিছনের অংশ থেকে যদি লাগানোর চেষ্টা করি, সেক্ষেত্রে কখনই লাগাতে পারবো না, অর্থাৎ এটি লাগানোর সিস্টেম হচ্ছে গিয়ে সামনের অংশ থেকে লাগাতে হবে। তো আমি আসলে এই ক্লিপারটি লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। জাস্ট এই ব্লেডটি সামনের অংশ আগে বসিয়ে নিব, দেন এই পিছনের অংশে চাপ দিব, চাপ দিলে কিন্তু এই লকটি এখানে লক হয়ে যাবে। আমি জাস্ট এই মেশিনের সঙ্গে ক্লিপারটি বসিয়ে এখানে চাপ দিচ্ছি, দেখতে পাচ্ছেন লক হয়ে গিয়েছে। এভাবে করেই কিন্তু আপনারা আপনাদের ক্লিপারগুলো সবগুলো ট্রিমারের ক্ষেত্রে লাগানোর সময় খেয়াল রাখবেন, কারণ অনেকে সামনের পাশ থেকে লাগাতে যায়, সেক্ষেত্রে কিন্তু আসলে মেশিনটি নষ্ট হয়ে যাবে বা ভেঙে যেতে পারে। আর খোলার ক্ষেত্রেও জাস্ট সামনের থেকে কোনো টানটানি না করে পিছনের অংশ থেকে প্রেস করলে কিন্তু খুলে যাবে। আমি খুলে নিচ্ছি। তো নতুন অবস্থায় যেহেতু খুবই টাইট ফিটিং, আমি 2 হাত দিয়ে আসলে জিনিসটি খুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু খুলে গিয়েছে, হালকা একটু চাপ দিলেই কিন্তু লাফ দিয়ে আসলে জাম্প করে খুলে যায়। তো আশা করি এটি লাগানো এবং খোলার ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন। তো পর্যায়ে যদি আমি আসলে একটি চার্জিং কেবল এটার সঙ্গে লাগিয়ে আপনাদেরকে দেখাই, অর্থাৎ একটি মোবাইল চার্জার আমি এটার সঙ্গে লাগিয়ে নিচ্ছি। তো লাগানোর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন একটি রেড কালারের লাইট আপ ডাউন করছে, অর্থাৎ এখন কিন্তু এটার ব্যাটারির মধ্যে চার্জ হচ্ছে। আর চার্জ যখন ফুল হয়ে যাবে তখন কিন্তু এখানে রেড কালার লাইটটি নিভে যাবে এবং গ্রিন কালারের একটি লাইট জ্বলে উঠবে। আর সেই লাইটটি কিন্তু আর এরকম লাফালাফি করবে না, জাস্ট স্থিরভাবে জ্বলে থাকবে। সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ট্রিমারটির চার্জ সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি আপাতত চার্জিং থেকে খুলে রাখছি। এ পর্যায়ে যদি এটা চার্জিং ব্যাকআপ সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি, অর্থাৎ আপনাদেরকে যেন সঠিক ইনফরমেশন দিতে পারি, তারই জন্য আমি এই ট্রিমারটিকে একটানা চালিয়ে রেখেছিলাম ফুল চার্জ দিয়ে। অর্থাৎ চার্জ যখন ফুল হয়ে গিয়েছিল, তার পরবর্তীতে আমি এই জিনিসটিকে একটানা চালিয়ে রেখে মোটামুটি 27 মিনিটের মতো ব্যবহার করতে পেরেছিলাম। অর্থাৎ আপনারাও ধরে নিতে পারেন যে এই ধরনের ট্রিমারগুলো থেকে মোটামুটি 27 থেকে 30 মিনিটের মতো ব্যাকআপ পাবেন। আর পার্সোনালি ইউজ করার ক্ষেত্রে কিন্তু 27 মিনিট যথেষ্ট লং একটি সময়। শেভ করার ক্ষেত্রে সর্বোচ্চ 2, 4, 5, 6 মিনিট সময় লাগতে পারে, এর বেশি কিন্তু আসলে প্রয়োজন হয় না পার্সোনালি ইউজ করার ক্ষেত্রে। আর প্রফেশনালি ইউজ করার ক্ষেত্রে কিন্তু
অবশ্যই আপনাদেরকে 2-3টি ট্রিমার ব্যবহার করতে হবে, কারণ কাস্টমার এসে না হলে বসে থাকবে। তবে পার্সোনাল ইউজ করার ক্ষেত্রে এই সময়টি আমি মনে করি যথেষ্ট লং একটি সময়, এবং চুল দাড়ি শেভ করতে আসলে খুব বেশি সময় লাগে না, যেহেতু ব্লেডটি খুবই ভালো, অর্থাৎ খুব ইজিলি কেটে যায়, কোনো টান টুন লাগে না, মোটরের স্পিড যথেষ্ট ভালো, যারই প্রেক্ষিতে জাস্ট অন করা অবস্থায় এভাবে টান দিলেই একটানি মোটামুটি সব ক্লিয়ার হয়ে যায়, এবং চামড়ারও কোনো ক্ষতি আসলে এই ব্লেডটি করে না, অর্থাৎ চামড়ার সঙ্গে কোনো ঘষা বা ছিলে যাওয়ার মতো ব্যাপারটিও ঘটে না। তো বর্তমানে আসলে এই ট্রিমারটি অনলাইনে দাম রয়েছে 220 টাকা থেকে 230 টাকার মধ্যে আসলে পেয়ে যাবেন। তো আপনারা যারা কিনতে ইচ্ছুক তাদের সুবিধার্থে আমি ডিসক্রিপশন বক্সে 2-1টি লিঙ্ক দিয়ে রাখার চেষ্টা করব, আপনারা চাইলে সেখান থেকে দেখে কিনে নিতে পারেন। এছাড়াও আপনারা আসলে বাইরের থেকে স্থান ভেদে দেখে কিনতে পারেন, সেক্ষেত্রে দাম আরও কিছুটা কমও হতে পারে, বাট অনলাইনে বর্তমানে 220 টাকা থেকে 230 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। আর মেটালটির ক্ষেত্রে কিন্তু আসলে প্রায় 400 টাকার মতো পড়ে যাবে, বা 400 টাকার বেশিও আসলে পড়তে পারে। তবে মেটালটির তুলনায় আমি এটি ব্যবহার করে বেশি ভালো মনে হয়েছে, কারণ মেটালটিতে বললাম যে চামড়ার সঙ্গে বেঁধে যায় বা ছিলে যায়, কিন্তু এটির ক্ষেত্রে আসলে সেরকম কোনো প্রবলেম হয় না। তবে চুল কাটার ক্ষেত্রে আপনার মেটাল ট্রিমারটি ব্যবহার করতে পারেন, কারণ মাথার চামড়া সাধারণত মোটা হয়ে থাকে মুখের চামড়ার তুলনায়, মুখের চামড়া কিন্তু আসলে পাতলা হয়ে থাকে, যারই প্রেক্ষিতে হালকা লাগলেই কিন্তু আসলে মুখের চামড়া ছিলে যায়। তো এই ছিল আসলে মোটামুটি ইনফরমেশন। আশা করি সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে আপনারা এই ট্রিমারটি সম্পর্কে একটি ধারণা পেয়েছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, কারণ আমার এই চ্যানেলে আমি যত ধরনের গ্যাজেটের রিভিউ ভিডিও দিই না কেন সবগুলো কিন্তু আমি পার্সোনালি ইউজ করে সঠিক ইনফরমেশনটি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করি। তো সেক্ষেত্রে বলতে পারি যে সঠিক ইনফরমেশন পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। সেক্ষেত্রে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। আর কোনো কিছু জানা বা বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।